একজনকে খুব বেশি মিস করছি আমি, সেটা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি যে এই গণতন্ত্রটা যাতে বাংলাদেশে চিরস্থায়ী থাকে, এবং আমি আশা করি যে এটা একটা আনন্দের সাথে আমার বিজয়টা আমি নিয়ে আসবো। তার পরিবেশন কেন্দ্রে প্রবেশ করছি। প্রথমে আমার কাছে একজনকে খুব বেশি মিস করছি আমি, সেটা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য 17 বছর এত বড় ভূমিকা রেখেছে। উনি আজকে নির্বাচনটা দেখে যেতে পারলে আমাদের কাছে খুব আনন্দ পেতাম। যাকে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর 17 বছর পরে আসলে ভোট দিতে পেরে শুধু আমি না, সারা বাংলাদেশের জনগণের একটাই দাবি যে এই গণতন্ত্রটা যাতে বাংলাদেশে চিরস্থায়ী থাকে, এই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশটা যাতে সামনের দিকে এগিয়ে যায়, যাতে আমরা প্রতি বছর 5 বছর পর আমরা ভোট দিতে পারি। ইভেন আমার ইচ্ছায় আমি যাকে ভালো মনে করবো, দেশ যাকে ভালো দেশ যার মাধ্যমে দেশ যেই দলের মাধ্যমে দেশ সামনের দিকে আগিয়ে নেবে, তাকে যাতে ভোট দেওয়া যায়। আর আমি আর দৃঢ় বিশ্বাস আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনে আগানোর জন্য উনি যেভাবে করে মানুষের সাথে মিলেমিশে চলতেছে, আমাদের দেশটা ইনশাল্লাহ আরো অনেক ভালো দিকে যাবে। নির্বাচনের পরিবেশটা সারা বাংলাদেশের জিনিস তো অবশ্যই যার যেখানে অবস্থান একটা বলতে পারবে। তবে রূপগঞ্জের পরিস্থিতি হলো নির্বাচনের আনন্দমুখী একটা পরিবেশ আছে, যেটা শুধু এখন না, আমি আর এটা বিগত 15 দিন ধরে এখানে আপনার আনন্দের সাথে সবাই ভোটের অপেক্ষায় ছিল, যেটা সারা বাংলাদেশে বিরল একটি ঘটনা। এবার আপনি দেখতে পারবেন যে রূপগঞ্জে আপনার মানুষ বাড়িঘর সাজাচ্ছে, ফুল দিয়ে আনন্দ করছে। আমার মা বোনরা আপনার মেহেন্দি লাগাচ্ছে। এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের ইতিহাসে, যে এরকম করে মানুষ ভোটের অপেক্ষায় ছিল আজকের দিনটা। আরেকটা জিনিস হলো 17 বছর পরে আসলে ভোটটা দিতে পারছে, এর জন্য আসলে এই ঘটনাটা আরো বেশি হচ্ছে। এবং আমি আশা করি যে এটা একটা আনন্দের সাথে আমার বিজয়টা আমি নিয়ে আসবো। নাম কি?